বাংলাদেশের সকল দুর্নীতির বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলা ব্যক্তির মজলুম জননেতা দালাল স্টার সুমন ভাই আমেরিকা থেকে একটা ভিডিও মেসেজ ড্রপ করে জানিয়েছেন, তিনি কোটা আন্দোলনের সময় ব্লুটুথের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পাশে ছিলেন, তাই কেউ দেখতে পায়নি। দেখতে না পেয়ে মানুষ এখন তাকে গালাগালি করছে। আর এই গালি থেকে রক্ষা পাওয়ার জন্য সে এখন তার প্রিয় নেত্রীর দালালি ছেড়ে দিয়ে পুরনো ইতিহাসের একটা ফাইল নিয়ে হাজির হয়েছেন। আপনারা তাকে গালাগালি করার আগে একবার ভেবে দেখেন, সেই কিন্তু বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি দেশে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তার আগে কেউ এমন অন্যের বিরুদ্ধে কথা বলেন নাই। ফেসবুকে লাইক করতে করতে এখন এমপি হয়ে গেছেন। এখন না হয় একটু দালালি করেছিল মন্ত্রী হওয়ার জন্য। আপনারা জানেন এ দেশে চাটাচাটি করলেই মন্ত্রী হওয়া যায়। সে এটাই ফলো করতেছিল, তাই বলে কি আপনারা তাকে চোদানি ভুয়া বলে গালি দিবেন? সে চাটাচাটি করার পর যখন পদটা পেয়ে যাইত, তখন আবার আপনাদের পাশে চলে আসতো। এই জিনিসটাই আপনারা বুঝতেন না। দুঃখ হয় আপনাদের জন্য, আপনারা একজন গুণী চাটুকার দালালকে হারিয়েছেন। দালাল কত প্রকার ও কি কি এসব প্রশ্নের উত্তর যারা এখনো জানেন না, তারা তাকে ফলো করলেই উত্তর পেয়ে যাবেন। আমার তো মাঝে মাঝে মনে হয় তিনি দালালি করার একটা উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছে বিদেশ থেকে। এই দেখেন নোয়াখালী বন্যায় মানুষের কি কঠিন অবস্থা। এই সময় যদি দালাল স্টার সুমন ভাই এদেশে থাকতো, তাহলে কি এই বিকাশ নাম্বার নিয়ে এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারত না? তিনি কোটা আন্দোলনের সময় ছাত্রদের পাশেও ছিলেন, আবার তার নেত্রীর পাশেও ছিলেন। কারণ তিনি ব্রোকার, তার সব দিক বিবেচনা করে কথা বলতে হয়। তিনি ছাত্রদের পাশে ছিলেন মন থেকে, আর শারীরিক দিক থেকে পাশে ছিলেন আফসোস লীগের। তাই তো উনি দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার একদিন আগে শারীরিকভাবে ঘেউ ঘেউ লীগের পাশে দাঁড়াতে দাঁড়াতে শুয়ে পড়েছেন। তিনি বলেছিলেন, আমরা বঙ্গবন্ধু কন্যাকে এই ক্রাইসিস মোমেন্ট থেকে বাঁচাতে যে যার জায়গা থেকে পারি এগিয়ে আসব। এরা সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, সরকারের পতন চাইতেছে। এরা কি চায় তারা নিজেরাই জানে না। তিনি আরো বলেছিলেন, আমার যত টকমা আছে, যত যা কিছু তোমরা নিয়ে যাও, আমাকে মানবতাবাদী বলতা, এখন আমাকে তোমরা বেঈমান বলো, দালাল বলো, কোনো অসুবিধা নাই। তারপরও আমি বঙ্গবন্ধু কন্যার পাশে আছি এবং থাকব। আসলে এসব কথা কিন্তু তিনি বলেন নাই। তার ফেস্ট দুইটা, এক ফেস্টের নাম হচ্ছে দালাল ফেস্ট, আরেকটা ফেস্টের নাম হচ্ছে ইনোসেন্ট ফেস্ট। নেত্রীর পাশে থাকার যে কথাগুলো বলেছে সে সব কথা দালাল ফেস্ট বলেছিলেন, তিনি বলেন নাই। আর এখন স্টুডেন্টদের পাশে থাকার কথা বলে যে নাটক করছেন, সেটা তার ইনোসেন্ট ফেস্ট। তবে আমি শুধু তার এই দুইটা ফেস্টের কথাই জানি, এছাড়াও তারা অনেকে ফেস্ট আছে। তিনি এক এক সময় এক এক রং ধারণ করেন। সোহম গিরগিটির যদি তাকে দেখে তাহলে গিরগিটিও তার কাছে হার মানবে। তার মতো বহুমুখী মানুষ আমি চিনেছি। যখন সে বলেছিল আমার এই সস্তা লাইক কমেন্টের ভিউয়ের কোন দরকার নাই, আফসোস লীগের দেয়াল পেছনে ঠেক্কা গেলে তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এত কিছুর পরেও তিনি এখন এসে বলতাছে আমি ছাত্রদের পাশে ছিলাম। আসলে কিছু রাজনীতিবিদদের মনে হয় লজ্জা শরম থাকে না, তা না হলে এত পরিমাণ দালালি করে কেমনে ভালো সাজার নাটক করতে আসছে। এখন এমন একটা ভাব নিচ্ছে যেন সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, এর জন্য তার বর্তমান ভুল মাফ হয়ে যাইব। যাই হোক, শেষমেশ আমি রনি একটা কাজের কথা কই, এই ধরনের বহুমুখী দালালেরা বারবার আমাদের মাঝে ফিরে আসবে, আর আমাদের ইমোশনের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিবে নিজের স্বার্থ হাসিলের জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, যে দালাল ছিল, দালাল আছে, দালাল থাকবে।